আসসালামু আলাইকুম। হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য আফগানি চিকেন রেসিপি নিয়ে। চলুন তাহলে ঝটপট দেখে নেই। এখানে আমি 1.5 কেজি মুরগির মাংস নিয়েছি। এগুলোকে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার রানের নিচের যে মোটা শিরাটা থাকে সেটা আমি কেটে ছাড়িয়ে দিচ্ছি, যাতে রান্না হওয়ার পর রানটা গুটিয়ে না যায়। এভাবে আপনারা চাইলে সবগুলো রানই এভাবে কেটে নিতে পারেন। এবারের উপরের অংশগুলোকে এভাবে একটু কেটে দিচ্ছি, যাতে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। ভিউয়ার্স, একটা পেস্ট তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, 10-12টা কাঁচামরিচ, 1/4 কাপ রসুন কুচি, 1/2 কাপ পুদিনা পাতা আর 1/3 কাপ ধনিয়া পাতা। সবগুলো আমি অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। এখানে আমি 250 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এতে অ্যাড করব 2 চামচ আদা বাটা। তারপরে এটা এক সাইডে রেখে দিব আর মাংসটা ম্যারিনেট করে নিব। মাংস ম্যারিনেট করার জন্য প্রথমেই দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চামচ সাদা গোলমরিচ গুঁড়া আর টক দইয়ের মিশ্রণ থেকে অল্প একটু দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে নিব। আর দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। অল্প দই দিবেন, তা না হলে কিন্তু মাংস থেকে পানি বেরিয়ে আসবে। এটাকে সুন্দর করে ম্যারিনেট করার পর আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রাখবো, দই আর মশলাটা ভালোভাবে মাংসে ঢোকার জন্য। এবার আমরা গ্রেভিটা জাল দিয়ে নেব। তার জন্য প্রথমে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম আর দিয়ে দিলাম দইয়ের মিশ্রণ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ ভাজা জিরা গুঁড়া আর দিব অল্প একটু লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া। এবার অ্যাড করব 1 চামচ শুকনো কচুরি মেথি। এটাকে হাত দিয়ে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি। একদম লো আছে এটাকে জাল দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু তেল বেশি গরম হয়ে গেলে দইটা ফেটে যাবে। আমি 3টা লবঙ্গ, 4টা এলাচ মুখ ফাটিয়ে অ্যাড করে নিলাম। এখন ঢাকনা দিয়ে এটাকে জাল দিতে থাকবো। ভিউয়ার্স, চলুন এই ফাঁকে আমরা মাংসটা ভেজে নিই। একটা গ্রিল প্যান নিয়েছি, এতে 2 টেবিল চামচ বাটার অ্যাড করে নিলাম, ভালো করে মেখে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি মাংস। আমি মিডিয়াম টু লো ফ্লেমে মাংসগুলোকে 2 সাইড হালকা লাল করে ভেজে নিব। এটা যতক্ষণ আমি ভেজে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটকেও আমাদের ফলো করতে পারেন। ভিউয়ার্স, আমার মাংসের এক সাইডটা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। যখন 2 সাইডটি সুন্দরভাবে হালকা হালকা লাল কালার হয়ে আসবে, তখন মাংসগুলোকে আপনারা তুলে নিতে পারবেন। এভাবে আমি সবগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, আমার মাংসগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিব। আর আমাদের এদিকে গ্রেভিটাও কিন্তু একদমই ঘন হয়ে আসছে। দেখুন, তেলটা কিন্তু ঝোলের উপরে উঠে এসেছে। এবার এতে আমি 1 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিলাম। আমি এখানে চীনা বাদাম বাটা দিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের বাদাম বাটা অ্যাড করতে পারেন। আর দিচ্ছি 1/4 কাপ ফ্রেশ ক্রিম। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে এটা গ্রেভিকে অনেক বেশি থিক করতে সাহায্য করবে। এবার আমি মাংসগুলো এর মধ্যে ঢেলে দিলাম আর 3 থেকে 4 মিনিটের মতন গ্রেভির সাথে মাংসটা একটু কষিয়ে নিব। এখনও কিন্তু আমি এটাকে মিডিয়াম আঁচেই রান্না করে নিচ্ছি। ভিউয়ার্স, 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এবার এতে আমি সিদ্ধ করার জন্য দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। এখন ঢাকনা দিয়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। আর ফ্লেম অবশ্যই মিডিয়ামে রাখবেন। আমি ঢাকনা দিয়ে ওয়েট করছি। ভিউয়ার্স, আমার মাংস রান্না হয়ে গেছে। মাঝে মধ্যে ঢাকনা তুলে আমি একটু নেড়ে দিয়েছিলাম। দেখুন, গ্রেভিটা একদমই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে মাংসটা অনেক বেশি নরম রয়েছে। এর জন্য আমি আর খুন্তি দিয়ে না নাড়িয়ে এটা পাতিল ধরে একটু ঝাঁকিয়ে নিলাম। ভিউয়ার্স, আমার মাংসটা রেডি। অফ করে দিয়ে এটা আমি সার্ভ করে দিব ভাত, পোলাও, পরোটা কিংবা রুটির সাথে। আপনারা চাইলে এটা টেস্ট করে দেখতে পারেন। অনেকেই আমি একবার হলেও ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, লাইক শেয়ার করুন। আজ আসি, আল্লাহ হাফেজ।